আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি বিকেলের নাস্তা রেসিপি। আটা বা ময়দা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। চলেন তাহলে এই নাস্তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করেছি, আপনারা এখানে আটা দিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 1 চামচের মতো ইস্ট ব্যবহার করলাম। তারপরে এখানে একটা ডিম দিয়ে নিলাম। তারপরে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপর নরম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। বেশি নরমও করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। এই ডোটা দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানি একবারে দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। আমার ডোটা অলরেডি ডান, তবে তার আগে একটু আমি 2 চামচের মতো রান্নার তেল অ্যাড করে দিলাম। তারপর মেখে চেখে নিচ্ছি আরও। এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে ডোটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ডোটা আমার ফুলে গেছে। আমি ডোটাকে রোদে রেখেছিলাম, এজন্য আমার বাটিটা আমি চেঞ্জ করেছিলাম। আর একটু আবার বেশ কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি। তারপরে আমি হাতের সাহায্যে এরকম একটা গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠার মধ্যে নিয়ে এটাকে একটু গোল করে নিব, গোল শেপ দিয়ে বেলে নিব। এই রুটির আকারে একটা বানাবো। এই রুটিটা পাতলাও হবে না, আবার বেশি ভারীও করব না। আমি আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি, নিয়ে বেলুন দিয়ে রুটি আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি আকার দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে আবার চেপে চেপে একটু নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি উপরে একটু তেল লাগিয়ে দিব। তারপরে এখানে আমি সাদা তিল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালো জিরাও অ্যাড করতে পারেন, আমি শুধু সাদা তিল অ্যাড করে নিলাম। তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। বেলুনের সাহায্যে আবার একটু চেপে চেপে দিব। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে 4 কোনা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। এভাবে কেটে নেওয়ার পর আমি এটাকে তেলে ভেজে নিব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তেলটা হালকা গরম হয়ে আসছে, এখন আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, রেখে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নিয়ে আসতে পারেন, বেশি কালার করে ভাজতে পারেন। আমি এখানে হালকা কালার করে ভেজে নিব। উপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, দেখেন ফুলে উঠতেছে। এ ধরনের নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চারা এ ধরনের খাবার পছন্দ করে। আমার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টিয়ে দিচ্ছি।
উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এ ধরনের নাস্তা বিকালবেলা চায়ের সাথে জমে যায়, তাই আপনারা বিকালবেলা চা তৈরি করার সাথে সাথে এটাও ঝটপট তৈরি করে নিতে পারেন। আর যারা সকালবেলা খেতে চান তারা মধু দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমি কিন্তু এখানে চিনি অ্যাড করিনি, আপনারা পারলে চিনি অ্যাড করে নিতে পারেন নাস্তাটাতে। এটা চা বা মধু দিয়ে খেলে ভাল লাগে, এজন্য আমি এখানে চিনি অ্যাড করিনি, আপনারা চিনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু বেশি কালার করব না, হালকা কালারেই উঠাই নিব। আমার কিন্তু আপনারা চাইলে এখানে আরো বেশি করে ভেজে নিতে পারেন, গাঢ় কালার করতে পারেন। আমি এরকম কালারেই উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মজাদার ছিল খাবারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। দেখেন ভিতর থেকে কতটা জুসি লাগতেছে। আল্লাহ হাফেজ, আপনারা সকলেই ভালো থাকবেন।